হাসরের মাঠে মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে, 9 ইঞ্চি উপরে। এটা কি গল্প কইতেছে আপনার কাছে? 9 ইঞ্চি উপরে দুনিয়াতে সূর্যটা হলো 9,30,00,000 মাইল উপরে সূর্য, আর হাসরের মাঠে মাত্র 9 ইঞ্চি উপরে থাকবে। তাও আল্লাহ বলেন সমস্ত পাওয়ার সেদিন বাড়ায়া দেওয়া হবে, 12টা মুখ থাকবে। প্রথম সূর্যের তাপে মাথাটা ঠাস ঠাস করে ফেটে যাবে, মগজগুলি গলে গলে জমিনে পড়বে, নিচটা তামা হয়ে যাবে সূর্যের তাপে রে। পানির পিপাসা, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। হায়ের কষ্ট, হাসরের মাঠে বিচার হবে না 50,000 বছর দাঁড়ায় থাকার পরে। ভাববে না গেলেই বিচার হবে, না না, 50,000 বছর হাসরের মাঠে 2 পায়ের নিচে যতটুক জায়গা ঠিক এতটুক জায়গা দাঁড়ায় থাকতে হইব, লড়াচড়া করার কোনো সুযোগ নেই, তাও উলঙ্গ অবস্থায় টানা 50,000 বছর। 50,000 বছরের ভিতরে একবার নিচের দিকে তাকানোর সাহস পাবে না। ভয়ঙ্কর রূপ ধারণ করবে আল্লাহ সেদিন, এই মায়া দয়া থাকবে না। এখন চুরি ডাকাতি কইরা দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি খাইতেছ না, সেদিন সেই আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখন তো হুমকি দেওয়া হচ্ছে আমাদের গার মটকাবে, সেদিন আল্লাহ গার মটকাইব, দইরা দইরা খালি গার মটকাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন হাসরের মাঠে টানা 50,000 বছর, 1-2 দিন না, 50,000 বছর হাসরের মাঠে থাকার পরে তারপরে বিচার। এখন আপনারা বুঝলেন, পানি পান করলে একটা সুবিধা, পানি পান না করলে কিন্তু উপায় নাই। পানি পান করলে হাসরের মাঠে গিয়ে এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকবো, মানে আরশের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে দাঁত জায়গা করে দিবে। এবার আল্লাহর নবী রাগান্বিত হবে, রাগান্বিত হইয়া বলবে, মালিক রে, তারা যদি আমার রেখে যাওয়া ইসলাম পালন না করে থাকে, আমি নবীর তো খুব ব্যথা লাগছে। যুবক ভাই, এই যারা মন গড়া ইসলাম পালন করে রে, তাদের জন্য আল্লাহর নবীর কথাগুলি শোনা দরকার। নবীজি বলবেন, মালিক, আমার এত কষ্টের ইসলাম, রক্ত মাখা ইসলাম, ধান ধান ভাঙ্গা ইসলাম, আমি তাদের কাছে আমানত রেখে আসছিলাম, কেন গো খেয়ানত করলো? মন গড়া কেন পালন করবে? আমি না ইসলাম রক্ত দিয়া কায়েম করে আসছি। এই আল্লাহর নবী বললেন, মালিক, আমি যদি তোমার কাছে দোয়া করতাম যে মালিক ইসলামটা কায়েম করে দাও, তুমি তো আমারে কায়েম করিয়ে দিতা, কথা হয় না? কিন্তু আমি রক্ত দিয়া ইসলাম কায়েম করে আসছি। এক ভালো করে শুনে রাখেন, আজকে তো খালি মানুষে কয় যে ইসলাম নাকি তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন কিছুদিন আগে মুরগি সুরাও কইছে, মুরগি সুরা কই ইসলাম তো তরবারির জোরে আছে। আরে মুরগি সুর, ভালো কইরা শুন, ইসলাম তরবারির জোরে আসে নাই, ইসলাম রক্ষা করার জন্য তরবারির ব্যবহার হইছে, যেটার দাঁত ভাঙ্গা জবাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দিছে। আরে যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুন। আল্লাহর নবী সেদিন বেতায় ব্যতীত হইয়া সেদিন আল্লাহর কাছে বলবে, মালিক, আমি তোমার কাছে দোয়া কইরা ডাইরেক্ট কিন্তু ইসলাম আনছি না, দোয়া করছি পরে, আগে রক্ত দিছি তারপরে দোয়া করছি, আগে আমি নিজে মার খাইছি তারপরে তোমার কাছে সাহায্য চাইছি, রেডিমেড সাহায্য চাইছি না যে আমার দিয়া দিলাম, আমি কষ্ট করছি, মার খাইছি, তোমার সাহায্য চাইছি। আমি তো ডাইরেক্ট তোমার কাছে দোয়া করলে ইসলাম তুমি আমার রেডি দিতা, কিন্তু আমি রেডি ইসলাম নিছি না, এটার কদর থাকবে না, তাই মায়ের খাইয়া ইসলাম আনছি। আরে যুবক ভাই, এই ইসলামটা কায়েম করতে গিয়া ইসলাম নামক বৃক্ষের নিচে আমার নবীর রক্ত আছে, কথা হয় না? রক্ত ছাড়া ইসলাম কায়েম হয় নাই। পবিত্র রক্ত চাই ইসলামে, কোন রাম বামের রক্ত চায় না, পবিত্র রক্ত চায়। এই আল্লাহর পয়গম্বরের শরীরে মশা মাছি জীবনে বসতো না, কিন্তু আমার নবী ইসলামের স্বার্থে রক্ত দিছে।
দান দান ভাঙছে নবী ইসলামের জন্য। আরে সাহাবায়ে কেরামরা রক্ত দিয়ে ইসলাম কায়েম করছে, ঠিক নেই? কথা কয় না? এই যুবক ভাই, 13টা বছর মক্কি জিন্দেগিতে 13টা বছর শুধু নির্যাতন আর নির্যাতন, নির্যাতনের স্টিম রোলার চালায়া দিছে নবীর সাহাবীদের উপরে। হায়রে নির্যাতন, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। মারতে মারতে সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রেখে দিয়েছে, বড় পাথর। হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টানতে টানতে নিয়ে যেত বেলাল রে। কালো বেলালটা কালো বেলাল লাল হয়ে যেত, মাইরের কারণে লাল হয়ে যেত, কিন্তু ঈমান ছাড়ে নাই। আজকে তোরে ভাই আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া শুধুমাত্র একটা শেয়ারের আশায়, কিছু প্রমোশনের আশায় একটা ঈমানরে 50 বার বিক্রি করে। উদ্দেশ্য হলো কিছু প্রমোশনের জন্য ঈমান বিক্রি করে। ঈমান যে পরিমাণ গালাগালি আলেমদেরকে করতেছে, এর দ্বারা ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। আর সাহাবায়ে কেরাম সব কিছু বিসর্জন দিছে, ঈমান বিসর্জন দেয় নাই। মায়ের খাইছে কিন্তু ঈমান ছাড়ছে না। 13টা বছর শুধু মায়ের খাইছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে শুধু মায়ের খাইবেন কিন্তু প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না, আমি আল্লাহর অর্ডার দিলাম। তাই নবী আল্লাহর অর্ডার মাইনা মক্কি জিন্দেগির 13টা বছর দেখবেন খালি মায়ের খাইছে। একটা যুদ্ধ কিন্তু করে নাই, কোন প্রতিবাদও করে নাই। যেখানে পাইছে নবীরে সেখানে মারছে। নবী নিজেও মার গেছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, আর মুহাম্মদকে দুনিয়ায় বেঁচে রাখবো না, মুহাম্মদরে পৃথিবীর থেকে সরাইয়া দিতে হবে। মুহাম্মদরে সরাইব কেন? মুহাম্মদরে নিয়ে এত মাথা ব্যথা কেন? প্রশ্ন আসেনি? এরা এত মাথা ব্যথা কেন? মুহাম্মদ রে নিয়া মাথা ব্যথা যেই কারণ, বর্তমানে আলেম রে নিয়া রামবামদের মাথা ব্যথার একই কারণ। কারণ ভিন্ন নয়, একই কারণ। কারণ তদানীন্তন সময়ে আবু জাহেল, আবু লাহাবের মাথা ব্যথা ছিল, মুহাম্মদ যদি সমাজের মধ্যে ইসলামী আইন কায়েম করে বড় বড় বোতল টানতে পারবো না, তারপরে নারী নিয়ে ক্লাবে মেলা করতে পারবো না, অভাবে 100 দর্শন করার পরে মিষ্টি গাইতে পারবো না, তারপরে দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি, মানুষের জুলুম করে জায়গা দখল করা, এরকম ভাবে নারী পাচার করা, যত ধরনের দুর্নীতি আছে এগুলা করতে পারবো না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মাথা ব্যথা ছিল। বর্তমানে আমাদের আলেম সমাজদেরকে নিয়ে তাদের মাথা ব্যথার একটাই কারণ, যে 100 দর্শন করে সেঞ্চুরি করতে পারবে না, পালাক্রমে সন্তানের সামনে মাকে দর্শন করতে পারবে না, তৈলের বড় বড় বোতল নিয়ে খাটের নিচে লুকাইতে পারবে না। উলামায়ে কেরাম বাধা দেয়, এই জন্য মাথা ব্যথা, অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিল নবীকে হত্যা করবে। কি করবে? জোরে কয় না, নবীরে হত্যা করবে। নবীরে হত্যা করবে এমন সিদ্ধান্ত আবু জাহিল্লা নিছে, আবু লাহাব নিছে। গোটা নবীর ঘর ঘেরাও করে ফেলেছে, নবী বাহির হতে পারবে না, নবীকে হত্যা করবে। আল্লাহ জিবরাইল পাঠায় বলে, নবী গো যান, আমি আল্লাহ অর্ডার দিলাম, আপনি আজকে রাত্রিতে হিজরত করে মদিনায় চলে যান। লম্বা ঘটনা শুনে একটা কথা বোঝানোর জন্য দিলের কান লাগায় শুনে, নবীজি আল্লাহর হুকুমে খানায়ে কাবা ছেড়ে মদিনায় চলে যাবে, কিন্তু মনে নবীর ভিতরে বড় কষ্ট, 2টা রাকাত খানায়ে কাবার ভিতরে পড়তে চায়। নবী যখন গেলেন খানায়ে কাবার সামনে, গিয়া দেখে একটা লোক চাবি লইয়া দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ভাই রে চাবিটা দাও না, মসজিদের ভিতরে ঢুকবো, খানায়ে কাবার ভিতরে ঢুকবো, 2টা রাকাত নামাজ আমি পড়বো। ওই লোকটা বলেন, না আপনাকে চাবি দেওয়া যাবে না, গোটা মক্কা নগরীতে আপনাকে গৃহবন্দী করা হয়েছে, আপনি কিভাবে এখানে আসলেন, কেমনে আসলেন?
আল্লাহর নবী বলেন, আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই, আমার এতটুকু অনুমতি দাও, আর তোমার ডিস্টার্ব করব না, আর আসবো না। নবী বারবার পিরাপিরি করার কারণে ওই লোকটা নবীর একটা ধাক্কা মেরে দিয়েছে। নবী জমিনে পড়ে গেলেন, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ভাই রে, আজকে আমি তোমার পিছু পিছু হাঁটলাম, চাবিটা নেওয়ার জন্য দিলি না, আমার কলিজায় বড় আঘাত লাগছে, বিদায়ের সময় 2টা রাকাত নামাজ পড়তে দিলি না। কিন্তু ওই দিনটা বেশি দূরে নয়, একদিন চাবিটা আমার কাছে দেওয়ার জন্য তুই পাগল পাগল হইয়া আমার পিছনে দৌড়াইবি। এর যুবক ভাই, লম্বা ঘটনা। আল্লাহর নবী আবু বকরকে লইয়া হিজরত করে মদিনায় চলে গেলেন। এর ভিতরে অনেক ঘটনা আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপ করলাম। মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ নবীরে পাইয়া বড় খুশি, ভালো কথা চলতেছে। ওই আবু জাহিল বলে হাঁটবা বলে, মুহাম্মদ মক্কা ছেড়ে পালাইয়া মদিনায় চলে গেছে, সেখানে গিয়া যদি আবার ইসলাম প্রচার করে, তাহলে পরবর্তীতে আবার আইসা আমাদেরকে ধ্বংস করবে, তার দল বড় হয়ে যাবে। মুহাম্মদকে দুনিয়াতে বাঁচতে দিব না, প্রয়োজনে মক্কায় মদিনায় গিয়া তারে হত্যা করব। চিন্তা করেন, মদিনায় গিয়া নবীরে মারার জন্য আবার তারা মিটিং বইসা বিশাল একটা বাহিনী লইয়া অস্ত্র সহ মক্কায় গিয়া হামলা করবে। নির্যাতন 13 বছর সহ্য কইরা চুপ তাইকা মদিনায় আসছিল। বাবার বিটা ছেড়ে, দাদার বিটা ছেড়ে, মায়ের দেশ ছেড়ে সব ছাইরা নবী আসছিল মদিনা, শান্তিতে থাকবে। দিল না রে রাম বামরা, শান্তি দেয় না মুসলমানদের কোন সময়। তারা চায় একক রাজত্ব করতে পৃথিবীর জমিনে, এই মুসলমানকে রাজত্ব করতে দিবে না, এটাই তাদের টার্গেট, আর কোন টার্গেট না। সব রাম বাম এক, কিন্তু কপাল পোড়া মুসলমানরা এক হইতে পারে না। মুসলমান এক হইতে পারে না, যেন মায়ের আমরাই খাই, এক হইতে পারি না। এটারে জিজ্ঞাসা কর, তুই কি তা বল আমি ওয়াহাবি, তুই কি তা বল আমি সুন্নির ঘরের সুন্নি, একদম তুমি সুন্নি বলা হয়। এই তুই কি তা করস, আমি সর্বনাই করি, তুই কি তা করস, আমি জামাত করি, তুই কি তা আমি খেলাফত, তুই কি তা বলে আমি ওলামা। কত জাতের দল আমরার হুজুরার মধ্যে আর মুসলমানের মধ্যে, ই হগল দলে খালি গুতাগুতি। ওরে আল্লাহর এক প্ল্যাটফর্মে যদি আমরা আসতাম, কিসের ওয়াহাবি আর কিসের সুন্নি, কিসের আর জামাত আর কিসের সুরমুনাই আর কিসের খেলাফত আর ওলামা হেফাজত, সব একটা প্ল্যাটফর্মে যদি আমরা আসি, আমরা যদি দাঁড়ায়া ফসরাপ করি, দেশের নাস্তিক আর মুরতাদরা ভেসে বঙ্গোপসাগরে পড়ে যাবে। ঠিক কিনা বলে? যদি আমরা এক হতে পারি, কিন্তু আল্লাহ না করুক এক যদি না হই, যে সমুদ্র কুবা শামসু কুবা কুবাইব, এই সময় জিগাইতে না তুই ওয়াহাবি না সুন্নি, জিগাইব আপনারে। তখন যে ওয়াহাবি সুন্নির দুহাই দিতেছে, ফিডা যে সময় শুরু করে জিগায়, বলে তুই তো ওয়াহাবি, তোরে মারণ যেত না, আর তুই তো সুন্নির ঘরের সুন্নি, আশেকে ব্যবসায়ী রিসস, তো তোর তার মারণই যেত না। ইতা করে মারে, দাড়ি টুপি দেখলেই সাইজ করা শুরু করে। তাহলে আপনি দলাদলি করবেন, সব রামবাম একমত একই প্ল্যাটফর্মে, আর তুমি আর আমি ভিন্ন ভিন্ন দলে। আমরা তো ঠিক কেন কন, হুগানো গিয়ে ঠিক কন, সবখানে তো টিক টিক, কোন না বেটিক, বেটিক তো আমি কোন শুনছি না আমার জীবনে। মাজারও ঠিক, বাজারও ঠিক, মাহফিলও ঠিক, মমতাজের স্টেজও ঠিক, সব জায়গায় টিক টিক, ঠিক না? এটাও ঠিক। এই আমার কথা শুনেন, আল্লাহর পয়গম্বরকে মারার জন্য মক্কা থেকে আবার অস্ত্র লইয়া 1000 অস্ত্র সহ কই গেছে? মদিনায় গেছে। নবী শান্তিতে থাকার জন্য গেছিল, কোন ঝগড়া করছে না, খালি মায়ের খাইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, মক্কায় 13টা বছর আপনি নির্যাতন সহ্য করছেন আমার অর্ডারে, আপনি আসছেন আমার অর্ডারে মদিনায় নীরব থাকার জন্য, কিন্তু তারা থাকতে দিবে না, তারা গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে চায়। হ্যাঁ, কি ভাইয়া দিয়া
গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আল্লাহ স্পষ্ট নবীকে বললেন, এখন 1000 অস্ত্র নিয়ে মক্কা থেকে মদিনায় আসতেছে আপনার ব্যাপারে যুদ্ধ করার জন্য, আপনাকে কতল করার জন্য। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, পাগড়ি আবার মাথার থেকে মাজায় বাঁধেন। পাগড়ি তো মাথায় ছিল 13টা বছর, খালি মারি খাইছেন, এবার পাগড়ি মাজায় বাঁধেন, শক্ত করে বাঁধেন। আমি আল্লাহ অর্ডার দিছি, গায়ে পাড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায় ছাড় দেওয়া যাবে না। এক একটারে ধরবেন আর গার মটকাবেন, এক একটারে ধরবেন আর গার মটকাবেন, ঠিক কিনা বলে? বারবার যদি কেউ গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, উলামায়ে কেরাম এদেশে কচুরি পাড়ার মতো বেশি আসে নাই, উলামায়ে কেরাম বাংলাদেশে বাড়া দিয়ে থাকে নাই। আমাদেরকে হাত পাও ভেঙে দিবা, প্রকাশ্যে তুমি হুমকি দিবা, আমরা চকলেট চুষবো বৈশা বৈশা। এদেশে কারো মামুর দেশ নয়, বাড়া দিয়ে থাকতে আসি নাই। হাত পাও ভাঙবা, কার ভাঙবা তুমি হুমকি দাও। উলামায়ে কেরামদের ওই যে বাঘের লেঙ্গুর দিয়া লেজ দিয়া খান খাজ্জায় না। এদেশে উলামায়ে কেরামদের ব্যাপারে মানুষ জানে, যদিও আমরা ভিন্ন ভিন্ন দলের, কিন্তু নবীর বেলায় সবাই এক, আল্লাহর বেলায় এক, ইসলামের জন্য এক, কোরআনের ছায়ার তলে আমরা এক। সুতরাং যদি এক হয়ে যায়, বাঁধবার রাস্তা পাওয়া যাবে না। 13 বছর নির্যাতন সহ্য করলো আল্লাহর অর্ডারে, নীরব থাকলো আল্লাহর অর্ডারে, আবার আল্লাহ অর্ডার দিছে আর বসে থাকা যাবে না। কারণ বেশি সুযোগ দেওয়া হয়েছে, অতিরিক্ত সুযোগ, অতিরিক্ত নরম যদি আপনি হয়ে যান, আপনি যদি বেশি নমনম করেন, নরম হন, তাহলে তারপর আপনার গালি পড়বে, ঠিক না? যেমন 3-4 লোক এক জায়গায় বসছে, তো 3-4 জন এক জায়গায় বসছে, পরে 3-4 জনের মধ্যে একজনে বাতাস ছেড়ে দিছে। বাতাস বুঝছেন নি? এই বাতাস চালে তো ছাড়ছে, বাতাস যখন ছাড়ছে, এখন এটা একটা মজলিসে বসছে, এখানে বাতাস চাললে একটা শরমের ব্যাপার সেবার না, লজ্জার ব্যাপার সেবার। উনি বাতাস ডাকবার লাগিয়া পাশে একটা ছোট্ট বাচ্চা আসি, ইডারে মারছে স্তাপ করে, কিতা করলে আমরা কিতা করলে, আমি কিতা করলাম, আবার কথা কস কিতা করছো, মানে বুঝাইতো চাইছে এই খামড়া দিয়ে করছে না, ইডা হেরে তাপ কর দিয়া হের উপরে ছেড়ে দিছে। আচ্ছা ভালো কথা। কতক্ষণ পরে আরেকজনে দিছি খাম করছি, এই খামজন করছে, হেও চিন্তা করলো আগেরটা যদি মেরে দিই, হেও আবার মার শুনি, ঠিক আছে শুনতে দেন হে উঠটা করে, আমি বুঝলাম না কাহিনী। বাতাস ছাড়েন আপনারা, গন্ধ আমিও ভাই, আপনারও ভাই, কিন্তু মারে না, আমার এটার কারণটা কি? একজন উঠটা করে চুপ করে বইয়াতা, খাম তো আমরাই করি, মারি তোরে, কারণ তুই না দুর্বল, তুই তো ফাল্লায় দিতে পারতে না, তোরে ফিডি। কথা বুঝেন নাই? সন্ত্রাসী হয় কলেজ ভার্সিটিতে, সন্ত্রাসী হয় কোন কোন জায়গাতে আমরা ভালো করে জানি। ওখানে কিছু বলে না, বলে হুজুররা রে, মানে এরাও জানে যদি কলেজ ভার্সিটির ফুলাবান্ডে সন্ত্রাস বলি, তোর হক ইসলামটা বাইরে সাবার দাঁত সব পালাই দিব। আলেমরা জঙ্গি জঙ্গি কেন বলে, উল্টায় ফিরা দিত না। এজন্য আমি বলবো, মাথার পাগড়ি মাথায় বেঁধে সাইজ করার জন্য রাস্তায় নামেন, সাইজ করার জন্য। নরম হবেন না, শক্ত হন ইনশাআল্লাহ। বেশি নরম হলে ওই বুড়ায় আপনার উপরে মারবো, আহাম কুভা মেরা করে আর দোষ দেয় আলেমদের উপরে। 6টা মাস আমরা দেখছি কত চুরি ডাকাতি করছস, যে আলেমদেরকে গালি দেশ, তাদের নিজস্ব তহবিল থেকে আমরা মানুষকে সাহায্য করেছি, আর তোরা চুরি ডাকাতি করছস আমরা দেখছি। কারণ চুরের মার বড় গলা, চুরি হলে এখন আমরা রূপে চাপা। জাতির এত বোকা মনে করলে সমস্যা। এদেশের মানুষ যে রিক্সা চালায় খায়, এ ওই দেশের রাজনীতি বুঝে, এরও একটা বুঝ আছে, কিন্তু বুঝ থাকলে রিক্সাওয়ালা কি নেতৃত্ব দিতে পারবো? ওই না হের মতো ফিরা তুলবো, মানে তো দুর্বল। কিন্তু ওই বাচ্চাও জানে যে বাতাসটা কে ছাড়ছে, কথা হয় না, কারণ এর জায়গা নিশ্চিত যে আমি বাতাস ছাড়ছি না, তাহলে আমার মারে কা বলে আমি দুর্বল। তো হেও চিন্তা করে, আচ্ছা খাইয়াটা একটু শক্ত হইয়া লই, এরপরে বুঝবে। কথা বুঝেন নাই? তো বারবার যদি একই অপবাদ আমাদেরকে দেওয়া হয়, তা আপনারা কোন সময় প্রতিবাদ করবেন? খালি মারি হইবে না, তো প্রতিবাদ করার দরকার আছে। বেশি নরম হলে কিন্তু সমস্যা। অনিটা করে চাষ দেখো, পাকিস্তান ভাড়া দিব, যখন বোঝায় বাপের দেশ থাকি, এখানে বারাটিয়া থাকি, তুই করতে আসিস বর্ডার ফাঁসি, আমরা জানি না, তুই পাকিস্তান ভাড়াইবে, আর তুই আসিস করতে গা তোর দাদার দেশ থেকে আসিস না তুই।
বাংলাদেশের কোন প্রশাসন আমাদেরকে এইভাবে হুমকি দিতে পারে না। কারণ আমি রাস্তাঘাটে চলি, বহু পুলিশরা আমরা দেখলে সালাম দেয়, চা খাওয়ায়, মহব্বত করে। আমি নিজে প্রমাণ। কথা বুঝতে পারছেন? আমি একবার ট্রাফিক পুলিশের আইন লঙ্ঘন করছি, মানে আমি মূল কথা হইলো আমি দেখছি না, আমি নিজে ড্রাইভিং করতেছি তো ড্রাইভার ছিল না, তো উনি যে আমার সিগন্যাল দিছে আমি আর কইতে পারি না, আমার ধ্যান ছিল না, আমি আর দাঁড়াইছি না, আমি গেছি অনেক দূর। উনি আমার মোটরসাইকেল দিয়ে দৌড়ে আনছে 5 কিলোমিটার দূর থেকে। আমার চিনছে না হুজুর গাড়ি ঘোড়া, আমি গাড়ি সব বড় কোন বিপদে পড়লাম। গাড়ি ঘুরায় আবার নিচে নিয়ে আমি আপনাকে এখানে একটা সিগন্যাল দিছিলাম দেখছেন? আমি জি না। আমি স্যার আমি তো খেয়াল করছি না। আমি ভাবছি এমনিতে দিছে, দেখি এমনি দিছে না এমনি দিছে আমি কই জানি, ভাবছি যাওয়ার লাগিয়া আমি গেছি। আর আসলে বাস্তব এটাই। না হুজুর আমি তো আপনাকে দাঁড়ানোর জন্য বলছিলাম। স্যার তাইলে আমি আসলে খেয়াল করছি না। আচ্ছা আসেন, কই এটা পড়েন, সিঙ্গেল অমান্য করার মামলা এটা পড়ছি, করে দিই বালাটা মামলা। আচ্ছা আমাকে স্যার মামলা টামলা দিয়ে তো দূরা দিলে ভুল তো হইতে পারে, এই শুরু করলো। পরে হয়ে আসা মাগরিবের আজান, আমি বললাম স্যার ঠিক আছে মামলা টামলা একটু পরে দেন, নামাজটা পড়ে লই। ওনার দিকে নামাজ টামাজ পড়ার পরে তারপরে আমার ওই সাথে যে খাদেম ছিল হইতেছে কেউ এমনি এমনি এর ভিতরে আর পরিচয় দিছে। পরিচয় দেওয়ার পরে হইতেছে হুজুর আসলে আমি তো আমার ওয়াজ শুনি, আমি চিনতে পারছি না। এরপরে বেচারা তার আবেগ টাবেগ কোয়া শুরু করলো, আমরা আপনাদেরকে মহব্বত করি কিন্তু আসলে আমি চিনতে পারি না। পুলিশ ঠিক না, এরাও কারো না কারোর ভাই, এরাও মুসলমানের সন্তান। তাই আলেমদের দেখলে তাদের ভিতরে শ্রদ্ধা আসে, মহব্বত আমাদেরকেও করে। রাস্তাঘাটে পুলিশ আমরা খাড়া করে না, হুজুর জান স্পেশাল যেমন ভিআইপির মতো ছেড়ে দেয় সালাম দিয়া। কেন? মুসলমান, মহব্বত করে। কিন্তু যেই সমস্ত লোকগুলি আমাদেরকে পাকিস্তান পাঠানোর হুমকি দেয়, পিছনে তদন্ত নিয়ে দেখেন এটা বর্ডার পাস করে আইছে। বাংলাদেশের কোন পুলিশ প্রশাসন আলেমদেরকে এইরকম হুমকি দিতে পারে না, কখনো না। এটা কোন সংবিধানে নাই, এটার জন্য তাকে মামলা দেওয়া দরকার। আমি বলছি এই অপরাধে তার উপরে মামলা হয়, প্রকাশ্যে জনগণকে হুমকি দিচ্ছে, আত্ম ভেঙে দিবে। তোমার এই অনুমতি কে দিছে? পোশাক পরছো দীক্ষা, জনগণের টাকা দিয়া তোমার বেতন পাও, জনগণের ট্যাক্সের টাকা দিয়া তুমি চলো, তুমি সরকারের চাকর, আমাদের টাকায় তোমার বেতন হয়। তুমি বড় বড় কথা কাকে বলো তুমি? এই জন্য আমি বলবো নরম হয়েন না, বেশি নরম হইলে সমস্যা। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার দিলেন, আপনি আবার দাঁড়ান। আল্লাহর রাসূল কান্না শুরু করছেন যে আমার হাতও মাত্র 313 জন, আর এরা কয়জন? 1000 অস্ত্র সহ। আর রাসূলের 313 জন, এও অস্ত্র নাই, কোনটার ফেটো কিদা, কোনটার অস্ত্র নাই, কারো ঘোড়া নাই। এই সমস্যা, এই সমস্যা, যুদ্ধ করবো কেমন? আল্লাহর নবী চোখের পানি গোনা ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন, মালিক রে এই মুহূর্তে যদি আবু জাহেলের গোষ্ঠীরা আমার উপরে আক্রমণ করে, মাবুদ তুমি তাকায় দেখো 313 জন আমার কলিজার টুকরা গুলি লইয়া মক্কা থেকে মদিনায় আসছি। আমার সাহাবীদের পেটে খিদা, তরবারি নাই। এরে মালিক এই মুহূর্তে যদি সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করে, আমি নবী তোমারে বললাম মালিক এই জমিনে তোমারে সিজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ আমি 313 জন লইয়া মদিনায় আসছি, অভাবী সমস্ত সাহাবীরা আল্লাহ নির্যাতন সহ্য করে এই মদিনায় আসছিলাম শান্তিতে থাকার জন্য। যদি তারা দুনিয়ার থেকে বিদায় হয় গো, এই জমিনে আর তোমারে কেউ সিজদা দিবে না, আর কেউ সিজদা দিবে না। তুমি আবার সিদ্ধান্ত নাও তোমার জমিনে তুমি কি সিজদা রাখবা না উঠাইয়া দিবা। আল্লাহ ডাক দেও হাবিব, কান্দিল্লা গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আমার অর্ডারে আপনি নীরব ছিলেন, আমার অর্ডারে যুদ্ধে নামবেন, আমি আল্লাহ আপনাকে আসমানি ফয়সালা করে দিব। স্বয়ং আমি আল্লাহ যুদ্ধের ময়দানে থাকবো, চিন্তার কোনো কারণ নেই। তবে আর তাদেরকে ছেড়ে দিলে হবে না, শক্ত হন, প্রতিবাদ করেন। এই জমিন ইসলাম যদি কায়েম করতে হয়, পবিত্র রক্ত ঢেলে জমিন পাক করতে হবে। আল্লাহর পয়গম্বর এবার যুদ্ধের ময়দানে 313 জন লইয়া, নবীর হাতে অস্ত্র নাই, কয়েকজনের হাতে অস্ত্র। এরা 3
12-13 জন সাহাবী লাইনে দাঁড়াইছে যুদ্ধের ময়দানে ঢুকবে। এমন সময় একজন সাহাবী বলে, আমি তাকায় দেখি আমার দুই পাশে দুইজন ছোট ছোট সাহাবী 12 বছরের, একটার নাম মাআজ আরেকটার নাম মুআজ। এই দুইজন সাহাবী এখনো বালেগ হয় নাই, নাবালক দুইটা বাচ্চা। আমার ডাক দিয়ে বলে, চাচু গো আবু জাহিল্লা কোনটা একটু দেখায়া দেন না, জোরে জোরে কুম সুবহান। এর গায়ের জোরে ইসলাম কায়েম হয় নাই, ইমানের স্পিরিট ইমানি জজবার কারণে ইসলাম কায়েম হইছে। ছোট বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, আবু জাহিল্লা কোনটা দেখায়া দেন। ওই সাহাবী বলে, আবু জাহেলের সামনে আমরা যেতেই ভয় পাই, অস্ত্র নাই। তোরা দি দুইজন কো আবু জাহেলের দেখাই দিতাম কেন রে? আবু জাহেল দিয়া তোরা কি করবি? ওই বাচ্চাগুলি বলে, আমরা আমার নবীজির আমাদের আম্মা আব্বার মুখ থেকে শুনেছি আল্লাহর পয়গম্বরকে ওই আবু জাহিল্লা মক্কা নগরীতে বড় কষ্ট দিয়েছে। নবীজি যখন সিজদায় যেত, আরে নারী বুড়ি, উটের নারী বুড়ি নবীর শরীরে তুলে দিত, একের পর এক নবীর নির্যাতন করত, পাগল বলতো। আমরা শুনেছি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি ওই বড় বেঈমানটারে আমরা 2 ভাই হত্যা করব। আমরা 2 ভাই প্রতিজ্ঞা করেছি তার জাহান্নামে আমরা পাঠাবো। ওই সাহাবী ভাবলেন ছোট মানুষ, এরা বা কি করবে? কিন্তু ওই সাহাবী বলে, আমি যখন বলেছি ওই যে দেখা যায় আবু জাহিল্লা গুড়ার উপরে সুন্দর বড়, এটাই আবু জাহেল। বলতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুটোটা দৌড়তে দৌড়তে আবু জাহিল্লার সামনে গিয়ে খাড়া। আবু জাহিল্লা দেখে প্রথম বুঝতে পারে না এটার যুদ্ধ করব। ছোট বাচ্চা দেখে হেওয়া হাসে, মোহাম্মদের মধ্যে কাণ্ড জ্ঞান নাই, ছোট ছোট বাচ্চা বাড়াইছে আমার সাথে ডং করবার লাগে, ফাজলামি করবার লাগে। আয় আবু জাহেল গুড়ার উপর থেকে ছোট ছোট বাচ্চা গুলারে সেই হিসাব ধরে নাই। কিন্তু এই দুইটা বাচ্চার ভিতরে যে ইমানি পাওয়ার কি পরিমাণ সেটা আবু জাহিল্লা জানে না। ছোট ভাই একটা তরবারির আঘাতে গুড়ার পাওটা 2 ভাগ করে ফেলেছে, সাথে সাথে ঘোড়াটা জমিনে লটায়া পড়ে গেছে। আবু জাহিল্লা ঘোড়ার থেকে লামার সময় মাআজের হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে, হাতটা কেটে এইভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে। ছোট বাচ্চা হাত কেটে বগলের সাথে ঝুলে আছে, চামড়াটা ঝুলা রইছে। কিন্তু দেরি করে নাই, ডান হাত দিয়া আবু জাহেলের গলার মধ্যে তরবারি লাগাইয়া বডি থেকে মাথা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার! এর জোরে বলে আল্লাহু আকবার! এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার! এটা ইমানি স্পিরিট, ইমানি জজবা, ইমানি জজবা। আবু জাহিল্লার গলার থেকে বডি আলাদা করে দিল মাত্র 12 বছরের 2 ভাই। 2টা ভাই তরবারি লইয়া, হাত কিন্তু ঝুলে আছে, লড়াচড়া করে, এটা ঝুলে আছে। তরবারিটা লইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু জাহিল্লারে হত্যা করেছি। আরেক ভাই বলে, না হুজুর আমি মারছি। হ্যাঁ বলে, না আমি মারছি। দুজনের লাগছে ঝগড়া। নবী গো আমি মারছি। ওই ভাই বলে, না আমি মারছি। আল্লাহর নবী 2 জনের তরবারিটা হাতে নিয়ে দেখে একটার মধ্যে ঘোড়ার রক্ত, আরেকটার মধ্যে মানুষের রক্ত। নবী বলতে যাবে তুমি মেরেছো, এমন সময় আমার আল্লাহ বলেন, বন্ধু বইলেন না, ভইলেন না, আপনি এদেরকে টার্গেট করে বইলেন না, ঘোষণা দিয়ে দিন 2 ভাই আবু জাহিল্লারে হত্যা করেছে, একজনকে খুশি আর একজনকে বেজার কইরেন না গো নবী। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, যাও তোমরা 2 ভাই হত্যা করেছো আবু জাহেলকে, ইসলামের সবচেয়ে বড় শত্রুকে তোমরা হত্যা করে মর্যাদা লাভ করেছো, তুমি গনিমতের মাল পাইবা, তুমি পাইবা না। আল্লাহর নবী যখন বলছেন তুমি গনিমতের মাল পাইবা, তুমি পাইবা না, তার মানে 2টা ভাইয়ের মধ্যে একজনকে আমার আল্লাহ কবুল করেছে, শাহাদাতের মর্যাদা দান করেছে। ছোট বাচ্চা তরবারি লইয়া যুদ্ধের ময়দানে যা, আর হাতটা ঝুলন্ত ছিল, সেটা বড় ডিস্টার্ব করে। তরবারি ঘুরাই